মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি। মেষ রাশির তিনটি নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 27শে ফেব্রুয়ারি শুক্রবার এবং 28শে ফেব্রুয়ারি শনিবার দিন থেকে আগামী 28শে মার্চ 2026 তারিখের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী সময়কালের মধ্যে আপনার জীবনে এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় নিয়ে আসছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। এই সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে পূর্ণিমা তিথি এবং একাদশী তিথির সম্মিলিত প্রভাব, যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে কঠিন সমস্যার সমাধান করে দেবে। এতদিন আপনারা জীবনে অনেক কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কে একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি থেকে আগামী 28শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এতদিন যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে মেষ রাশির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেই ভবিষ্যৎবাণীগুলি কিন্তু আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে প্রভাব বিস্তার করতে চলেছে। এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের অনেকগুলি অধরাপূর্ণ স্বপ্ন যে পূরণ হতে চলেছে, এই সমস্ত ভবিষ্যৎবাণীও আমরা দেখতে পাবো। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনাদের দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই সমস্ত ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলি দূর হবে। যেই সমস্ত ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে, নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এরপর আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকে সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবানের পর স্পর্শ করতে চলেছে। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। মেষ রাশি চলছে বর্তমানে শনির সারসাথীর প্রথম চরণ। শনিদেব অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে, একাদশে রাহু, পঞ্চমে কেতু, তবে চতুর্থে থাকছে মঙ্গল, তৃতীয় বৃহস্পতি, সপ্তমে সূর্য এবং লগ্নস্থভাবে বুধ শুক্র। এই সময়কালে দাঁড়িয়ে সারসাথীর প্রথম চরণের শেষ পর্যায়ে এসে মেষ রাশির জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণী হলো, সেটি কি না, এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধুভাবে পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়, আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন, তাদের কাছ থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরই সাথে এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে
কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদিকে হতাশ করে তুলেছে, ব্যথিত করে তুলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে বুঝতে হবে যে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্ক সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে, আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবেই। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। ভাগ্যের এক নতুন মোড়, মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে সূর্যের ট্রানজিট থাকছে আপনার সপ্তমভাবে সূর্যের ট্রানজিট, যা বিভিন্ন দিক থেকে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করবে এবং জীবনে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার অপেক্ষার ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে। এরপরে ধীরে ধীরে আপনার দিক থেকে বিভিন্ন লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। বিনিয়োগের ক্ষেত্রেও লাভজনক ফলাফল পাবেন। পরিবারগতভাবে একটি সুখের সময় আসতে চলেছে। এতদিন ধরে আপনার হিসাবে কি পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, পরিবারের মানুষজনের মধ্যে শান্তি বজায় ছিল না, এরপর সেই সমস্ত দিক থেকে পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। এছাড়াও এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে গুরুস্থান বৃহস্পতির ধনভাবে প্রভাব, যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করছে। আর্থিক লাভের ক্ষেত্রে যে কোনো বাধা দূর হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। এই সময়কালে আপনি আপনার পরিবারে বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে সুখের সময় কাটাতে পারবেন। পরিবারে পুরাতন মতবিরোধ দূর হয়ে দেখতে পাওয়া যাবে। আপনার কথার মাধুর্য বাড়বে, আচরণের সমতা থাকবে, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আপনার পথে আসবে। যেসব কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছিল সেগুলির ক্ষেত্রে এরপর মুক্তি পাওয়া সম্ভব। পুরাতন মানসিক চাপ, ভুল বোঝাবুঝি শেষ হবে এবং সম্পর্কগুলোতে নতুনভাবে প্রভাবী ভাব দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অন্যদিকে আপনার হিসাবে কি বুধের আশীর্বাদের প্রভাব পড়তে চলেছে পড়াশোনার জায়গায়, যার জন্য মেষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গায় শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। পড়াশোনার জায়গায় মনোযোগ বাড়বে, মন বসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে চলার কারণে দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে ঋণের জায়গায় যারা জড়িয়ে গিয়েছিলেন ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় ঋণ মুক্তির পথে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কাজই হবে না, আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তারাই এরপর এসে আপনার কাছে গুণগান গাইবে বা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে, চলছে সাড়ে সাতির প্রথম চরণ। যেহেতু শনিদেব মেষ রাশির সাপেক্ষে সাড়ে সাতি ঘটাচ্ছে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা ভাবনা করে এগুতে হবে, অর্থনৈতিক বিলাসিতাকে কমাতে হবে এবং যে কোনো ক্ষেত্রে ঝগড়া অশান্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে, প্রতিকার করতে হবে, শনির ধারণ করতে হবে নীলা। ধন্যবাদ। জয় শনিদেব।